আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন ওরিও আমার সাথে ছিল। বাট আজকে আমি যখন ভয়েস দিচ্ছি আমি জানি না ওরিও কোথায় আছে। এনিওয়ে, আমি আজকে বেগুন খাসি আপনাদেরকে করে দেখাবো। সেই জন্য প্রথমে 2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, তারপরে দিব এখন 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর সবশেষে এখন দিব আদা বাটা আর রসুন বাটা। এই দুইটা মিলে আমি 1 চামচ দিয়েছি। তারপর এখানে অ্যাড করছি এই ধরেন 5-6 চামচ পানি। এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে আসলে এখন আমরা এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সরিষার তেল, তারপরে এখানে আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দেব। ও আজকে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে অ্যাড করেছি অরিগানো। এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি আজকে বেগুন খাসি বানাবো আর তাই আমাদের লাগবে বেগুন। এখানে আমি বড় সাইজের 2টা বেগুন ভালো মতো ধুয়ে তারপরে এভাবে মাছ বরাবর কেটে দেন এইটারও আবার মাছে এভাবে লম্বা করে কেটে নিয়ে তারপরে এইটাকে এইভাবে আমরা কেটে নিব। আর বেগুনের যে কোনো তরকারি রান্না করার সময় খেয়াল রাখবেন যে বেগুনের ভিতরে পোকা আছে কিনা। সাধারণত বেগুনে পোকা থাকে, তো ওটা খেয়াল করে নেবেন। এরপরে এই বেগুনগুলো কাটা শেষে এখন আমাদের লাগবে একটা টমেটো। এই টমেটোটাকে ভালো মতো ধুয়ে তারপর এভাবে মাছ বরাবর কেটে নিয়ে এটাকে এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। আমাদের কাটাকাটির পার্ট শেষ। এখন আমরা বেগুনগুলোকে ভেজে নেব। আর সেই জন্য প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ, তারপর 1/2 চা চামচ গরম মশলা দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো মতো মেখে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে বেগুনগুলোকে ভালো মতো ভেজে নিব। ভাজা শেষে ওই তেলের মধ্যেই আমি এখানে একটা কেটে রাখা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব 1 চা চামচ আস্ত জিরা আর একটা রসুন কুচি। তারপরে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে অ্যাড করছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু দেওয়া শেষে তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে 3বার কষানোর পরে আমি এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো অ্যাড করার পরে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি আরও 2বার। দেখেন উপরে তেল ভেসে আসবে যখন, ঠিক ওই পর্যায়ে আমাদের প্রথমে যেই পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। সেটা দেওয়ার পরে আমরা একবার এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ওই বাটিতে আমি আরেকটু পরিমাণে খাবার পানি দিয়ে এটাকে আমি আরও একবার কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, তারপর আবারও একটু খাবার পানি দিয়ে আমি এটাকে আরও একবার কষিয়ে নিলাম। এই নিয়ে টোটাল আমি 6বার কষালাম। আমি মূলত মনে করি যে আপনি রান্না করার সময় যত বেশি কষাবেন খাবার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দিব। তারপরে আমি এখানে অ্যাড করছি 4টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এরপর এখানে এখন দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এই রান্নায় সরিষার তেল, লাস্টে অ্যাড করা জিরার গুঁড়া, ঘি, এগুলো কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। এতটা ইজি পিজি ছিল আজকের এই বেগুন খাসির রেসিপি। আপনারা এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। আর এটা কিন্তু কলকাতার জনপ্রিয় একটা রেসিপি। আমি ওখান থেকে এটা শিখেছি। আর আজকে দুপুরে আমি সাদা খিচুড়ি, গরুর মাংস ভুনা আর বেগুন খাসি দিয়ে খেয়েছিলাম আমার দুপুরের খাবার। এই বেগুন খাসিটা খেতে কিন্তু খুবই মজা। একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।